নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আবার আপনাদেরকে একটা নতুন ছক দিয়ে কিছুটা আলোচনা করব। যেহেতু আমি সবসময় বলি আমরা যে কোনো ছক দেখি আগে আমি কিন্তু সংখ্যা দেখি, কেন আমি সংখ্যাদত্ত, আমি বাস্তবিক, আমি সম্পূর্ণ সব কিছু দেখি, প্রত্যেকটা জিনিস দেখতে আমাকে। যেহেতু সংখ্যা, ধরেন ওর 16 তারিখে জন্ম, হ্যাঁ সংখ্যায় যাব মানে 7, কেতুর সংখ্যা, কৃষ্ণপক্ষে জন্ম, রাক্ষস গণ, মঙ্গলবার জন্ম, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, যেহেতু মঙ্গলের জাতক, মঙ্গল 9 নম্বর ঘরে, ভাগ্যর ঘরে, সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের ছক। এর নাম্বার দেখা গেলে এর ফেভারিট, এর শুভ সংখ্যা এর হবে 9 হবে, এর মানে 18 হবে, এর 27 হবে, যেহেতু 9 নম্বর থেকে যুক্ত হওয়া যায়। এবারে লগ্নকে অ্যাকচুয়ালি বলা যায় তনুভাব, যেহেতু লগ্নপতিকে আমরা দেখব, এ কিন্তু মানে সায়েন্সের ছক, যেহেতু লগ্ন মানে মঙ্গল তো হচ্ছে অগ্নি রাশির মধ্যে, তো প্রচণ্ড রাগী হবে। 2 নম্বর ঘরে কিন্তু কোনো খারাপ প্ল্যানেট নেই, যেহেতু পরিবারের জায়গা ভালো, হেলথের জায়গা ভালো, কথাবার্তার জায়গা ভালো, রেগে গেলে আবার শান্ত করা মুশকিল হয়ে যাবে। 3 নম্বর ঘরে কোনো খারাপ প্ল্যানেট নেই, প্রতিবেশীর সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে, আবার প্রতিবেশীর জায়গাটা খুব ভালো, ছোট ভাই বোনের সঙ্গে বন্ডিং খুব ভালো থাকবে। আবার শনি চন্দ্র 20 যোগ, কোনো নেশার দিকে যেতে পারে, কেন চন্দ্রর ঘরে শনি চন্দ্র কোনোদিনই এক ঘরে বসলে ভালো ফলাফল দেবে না। পঞ্চমপতি 5 নম্বর ঘর হচ্ছে এডুকেশন, সন্তান এবং লাভ, সেখানে এডুকেশনের জায়গায় কোথাও একটা বাধা পড়েছে, সন্তানের জায়গায় দেখা যাবে কোনো একটা মিসক্যারেজ হয়েছে, ভালোবাসার জায়গায় কোনো একটা জায়গায় নষ্ট হয়েছে। 6 নম্বর ঘর দুস্থান, ষষ্ঠমপতি শুক্র, যেহেতু লগ্ন থেকে একদম কানেক্ট করছে, মানে লাভ ম্যারেজের ছক। অষ্টমপতি চন্দ্র, আবার চন্দ্র মঙ্গলের ঘরে বসে আছে, এই ছকটা খুব ভালো ছক, যেহেতু বৃহস্পতি আর চন্দ্র, একে বলা যায় গজকেশরী যোগ। গজকেশরী যোগ মানে গজ মানে হলো হাতি, সিংহ মানে কেশরী মানে শের, তো কেশরী মানে এ নিজের জায়গা থেকে, শ্বশুর বাড়ির জায়গা থেকে যথেষ্ট খুব ভালো সম্পত্তি অথবা টাকা পয়সা, প্রচণ্ড সম্মান পাবে শ্বশুর বাড়ির জায়গাটায়। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা, বাবা এখানে ইন্ডিকেট করছে কোনো গভর্নমেন্ট কাজ থেকে যুক্ত অথবা ভালো পুলিশ অফিসার হতে পারে। এখানে আবার 9 নম্বর ঘরে মানে লগ্ন বসে থাকাকালীন নিজের ভাগ্য নিজে থেকে তৈরি করবেন। 10 নম্বর ঘর, সেখানে রবি বুধ বোধাদিত্য যোগ হলে হবে কি, এখানে কিন্তু রবির বেশি পাওয়ার নেই 1 ডিগ্রিতে, বুধ আপনার 7 ডিগ্রিতে, শুক্র 21 ডিগ্রিতে। যেমন রবি বুধ বোধাদিত্য যোগ, তেমন রবি শুক্র দারিদ্র্য যোগ। এই দারিদ্র্য যোগ যে ঘরে বসবে সেই ঘরকেই নষ্ট করে দেয়। এইবারে 11 নম্বর ঘরে রাহু, ইনকামের জায়গায় রাহু, মানে কর্মর জায়গাটায় প্রচণ্ড গুপ্ত শত্রু এর হবে, কর্মর জায়গাটায় প্রচণ্ড কম্পিটিশান হবে, এর কর্মর জায়গাটায় কিন্তু এইটা দেখা যায়। 12 নম্বর ঘর বৃহস্পতির ঘর, বৃহস্পতি যেহেতু শ্বশুর বাড়ি থেকে যুক্ত, বৃহস্পতির জায়গাটা যথেষ্ট 12 নম্বর ঘর, এখানে 12 নম্বর ঘর হেলথের জায়গাটা ভালো দেখাচ্ছে, কোনো খারাপ প্ল্যানেটের মধ্যে খুব কম। কিন্তু একটা জিনিস পেয়েছি এই ছকের মধ্যে, যেহেতু এইটা দেখবেন রাহু, এইটা কেতু, আর এই প্ল্যানেটটা মানে একে বলা যায় শনিভঙ্গ কালসর্বযোগ, মানে এর সব কাজ হবে কিন্তু লেটে হবে, অনেকটা দেরি করে হবে। যেমন সাপ কেমন জড়িয়ে থাকে, তেমনই এর সবই কাজ কিন্তু জড়িয়ে থাকবে। এর যেহেতু জাতক হচ্ছে মানে মঙ্গলের জাতক, এর সংখ্যাদত্ত আমি বললাম, এর সংখ্যাদত্ত হবে 9, এর সংখ্যাদত্ত হবে 18, এর সংখ্যাদত্ত হবে 27, এবং এর শুভ প্ল্যানেট হবে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং রবি। এর শুভ কালার হবে রেড, এর শুভ কালার হবে আপনার হোয়াইট, এর শুভ কালার হবে হলুদ, এর শুভ কালার হবে হালকা পিঙ্ক। এই কালারগুলো খুব মেনশন, এই জাতক বা যারা মঙ্গলের জাতক বা জাতিকারা, তারা কিন্তু ব্ল্যাক কালার একদম অ্যাভয়েড করবেন, এই কালার আপনাদের জন্য একদমই সুটেবল নয়, ঠিক আছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতটা পারলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। আমার সঙ্গে যোগাযোগ করার হলে নিচেই মোবাইল নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। নমস্কার দর্শক বন্ধু।